দেবগুরু বৃহস্পতি এবার বক্রী হতে চলেছে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর এই সময়ের ব্যবধানে মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে তারই একটা এক্স্যাক্ট রেজাল্ট আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। ইয়েস, অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ। এই শুভ গ্রহ বক্রী হওয়ার ফলে কি হবে, বক্রী জিনিসটা কি, এবং এই টাইমের ভিতরে আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলো এফেক্ট করবে, সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমি একে একে শুরু করছি। দেখুন, প্রথমে আসি বক্রী জিনিসটা কি। বক্রী মানে হচ্ছে বক্রতা, যাকে ইংরেজিতে বলা হয় রেট্রোগ্রেড। দেখুন, প্রতিটি গ্রহের নিজস্ব একটি চাল রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রতিটি গ্রহের নিজস্ব একটি চাল রয়েছে, যখনই সেই চালের কোনো পরিবর্তন ঘটে যায় তখনই হয় বক্রী। হ্যাঁ, অর্থাৎ বক্রী মানে যে চালে চলছিল সেই চাল থেকে যখন অতীব ধীর গতি হয়ে যায় তখনই হয় বক্রী। অ্যাকচুয়ালি ধীর গতি এই কারণেই হয় যে এই যে সূর্যকে যে প্রদক্ষিণ করছে প্রতিটি প্ল্যানেট, যার মধ্যে বৃহস্পতিও প্রদক্ষিণ করছে, তো এই প্রদক্ষিণ করার দূরত্বটা মানে সূর্যের থেকে এই বৃহস্পতির দূরত্বটা একটু বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে সেটি কিন্তু আমরা বলি উল্টো চালে চলছে, রিভার্স চলছে, কখনোই না। সেটা কিন্তু দূরত্বের জন্যই তার টাইম ফ্রেমটা কিন্তু বেড়ে যায়। যেভাবে স্লো মোশনে কোনো ভিডিও আপনি দেখেন ঠিক তেমনই কিন্তু জিনিসটা বক্রী। আমি সোজাভাবে আপনাকে একটু বুঝিয়ে দিই, আর একটু বুঝিয়ে দিই, একদম ডাল ভাত ভাবে। আপনার বাড়ি ধরুন কোনো একটা মাঠের মাঝখানে, আপনাকে বলা হলো যে বাড়িটাকে এক রাউন্ড ঘুরে আসুন আর মেন দরজার সামনে দাঁড়ান। আপনি যদি বাড়ির সাইড দিয়ে যদি ঘুরে আপনি মেন দরজার সামনে দাঁড়ান, তাহলে সময়টা খুবই কম লাগবে, তাই তো? আর যদি বলা হয় যে আপনি একটু দূর থেকে ওই গোটা মাঠটা কর্নার দিয়ে ঘুরে আসুন, তো টাইমটা কি লাগবে? বেশি লাগবে তো। ঠিক তেমনটাই কিন্তু বক্রী। যখন কোনো গ্রহ একটু দূরত্ব অতিক্রম করে দেয় তখনই কিন্তু সেটা বক্রী হয়ে যায়। এবার বক্রীর মধ্যে আবার ভাগ আছে। কোনো শুভ গ্রহ যখন বক্রী হয় তার শুভত্বের পরিমাণ বাড়িয়ে তোলে, কোনো পাপী গ্রহ যখন বক্রী হয় তখন তার অশুভত্বের পরিমাণ বাড়িয়ে তোলে। তবে দেখতে হবে কোন ভাবে রয়েছে, কোন জায়গায় রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কি অবস্থায় রয়েছে, সেগুলোও দেখার বিষয় রয়েছে। সমস্তটাই একদম এক্স্যাক্ট তখনই বলা সম্ভব। তবে একটা কথা বলি, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, মানে এটি কিন্তু আমাদের জীবনে পজিটিভ বা ঊর্জা, পজিটিভ ভায়োলেন্স কিন্তু নিয়ে আসে। তো এই দেবগুরু বৃহস্পতি যখনই বক্রী হচ্ছে তখন কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসতে চলেছে। ইয়েস, যেমন অপ্রত্যাশিত অর্থ হঠাৎ করে আসবে, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। কাজের জায়গায় মানে আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো ডিল আপনি পেয়ে যেতে পারেন। আপনি কোথাও ঘুরতে যাও ভাবছেন, দীর্ঘদিন ধরে প্ল্যানিং আছে কিন্তু হয়ে উঠছেই না, কিন্তু এবার সেই সুযোগ কিন্তু আসবে। এটাই হচ্ছে বক্রী গ্রহের খেলা। এছাড়াও দাম্পত্য জীবনে সুখের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখের জায়গাটা কিন্তু রয়েছে, এবং আপনার লাইফ পার্টনারের প্রোগ্রেসের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ 7th হাউসকেও দেখাচ্ছে, 10th হাউসকেও দেখাচ্ছে, 11th হাউসকেও দেখাচ্ছে এবং 12th হাউসকেও কিন্তু দেখাচ্ছে। 4টা ঘরের কিন্তু ফলাফল পাবেন। 12th হাউস মানে আপনার মেডিকেল, মানে আপনার শারীরিক পার্ট নিয়ে কিন্তু একটু ভোগার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাও একটু দেখতে হবে। দূরযাত্রার জায়গাটাও রয়েছে, এবং বিবাহের জায়গাটা রয়েছে। আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা প্রচেষ্টা করুন, প্রয়োজনে অনলাইন দেখুন, অনেক অ্যাপস রয়েছে। আমি নাম বলছি না, এগুলো প্রমোট করা হয়ে যাবে, আপনারা অনেকেই জানেন, আমি নাম বলছি না, অনেক সাথী মাথি নাম আছে। তো যাই হোক, আপনারা বিবাহের জন্য
প্রচেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ বিবাহের জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও রয়েছে। কাজের জায়গায় মানে ধরুন আপনি একটা বিজনেস করছেন, নতুন কোনো আর একটা বিজনেস আপনি কিন্তু স্টার্ট আপ করে দিতে পারেন, মানে নতুন কোনো প্ল্যানিং আপনার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে, রাতারাতি হবে এটা, সেই জায়গাটা কিন্তু আসছে। তবে দেখতে হবে এই যে কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো কিন্তু ইন জেনারেল কথা বলছি। দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন রয়েছে, শুভ কতটা রয়েছে, শুভ গ্রহ কিন্তু আপনার জন্মছকে কতটা শুভ সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তো লেখা নেই, আমি মুখেই বলে দিচ্ছি, 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে বলে দিই, দেবগুরু বৃহস্পতি যে এই যে বক্রি হচ্ছে, শেষ খেলাটা কি খেলবে? শেষ খেলা খেলবে যাদের নিজস্ব বাড়ি ছিল না, ইয়েস, ভাড়া বাড়িতে থাকছেন, তাদের কিন্তু নিজস্ব মাথার উপরে ছাদ কিন্তু তৈরি করে দিবে। ইয়েস, খুব দাবি নিয়ে বলছি কথাগুলো, সেই সিচুয়েশন কিন্তু তৈরি করে দিবে। হয়তো আপনি ফ্ল্যাট বুকিং করে দিতে পারেন, হয়তো আপনি একটা জায়গা কিনেও নিতে পারেন বাড়ি তৈরি করার জন্য, ভবিষ্যতে করবো এরকম একটা প্ল্যানিং করে নিয়েছেন অলরেডি, সেই জায়গাটাও কিন্তু আসছে। তো এই জায়গাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দেখাচ্ছে। তবে আপনাদের হেলথ নিয়ে একটু ইস্যু থাকছে, গুপ্ত শত্রুতা বাড়বে এবং এমনকি শত্রুরা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠবে। কেয়ারফুল থাকবেন, কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না, তাতে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এতটাই বলবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ধন্যবাদ।